আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এই সার্বিয়া নিয়ে কিন্তু বাংলাদেশে খুব বেশি একটা প্রতারণা শুরু হয়েছে। আমি একটা জায়গাতে প্রায় ১.৫ বছরের মতো বই দিয়ে রাখছিলাম, প্লাস আমার একটা মামা দিয়ে রাখছে। এরকম আমার চোখে দেখা অনেকগুলা বই বিভিন্ন এজেন্সির মাধ্যমে জমা দেওয়া ছিল। তারা নাকি সার্বিয়াতে পাঠাবে ১.৫ বছরের মতো টাকা নিয়ে রাখছিল ১ লাখ করে। বাংলাদেশে যারা বর্তমানে সার্বিয়া করতেছে এবং সার্বিয়াতে পাঠাবে বলতেছে, এগুলা হচ্ছে প্রতারণা। ঠিক আছে, এরা টাকাগুলা নিয়ে রাখতেছে। ১০০টা বই যদি নিয়ে রাখে, সাথে যদি ১ লাখ করে টাকা নিয়ে রাখে, ১ কোটি টাকা এইটা তারা কোনো একটা জায়গায় ইনভেস্ট করতেছে। ১ বছর পর ১.৫ বছর পর এই বইগুলা টাকাগুলা ফেরত দিতেছে, আবার নতুন কারো নিতেছে। তো এইভাবে একটা বিজনেস মডেল তারা তৈরি করছে, এইভাবে কাজ করতেছে। প্রতারণা আসলে মূলত সার্বিয়া ভিসা হচ্ছে না। যারা করতেছে তারা এটা প্রতারণা করতেছে। বাংলাদেশে এই সার্বিয়া নিয়ে খুব বেশি এখন উত্তেজনা চলতেছে, এটা নিয়ে প্রতারণা করতেছে। আপনারা এই প্রতারণার ফাঁদে পা দিবেন না। বাংলাদেশে এইরকম কোনো এজেন্সি নাই যারা বর্তমানে সার্বিয়া আপনাকে পাঠাইতে পারবে। ঠিক আছে, ১০০টার ভেতরে ৯৯টা এজেন্সি এটা নিয়ে মিথ্যা কথা বলতেছে, এটা নিয়ে প্রতারণা করতেছে। আর যদিও বা সার্বিয়া পাঠায়, তারা পাঠাবে সাপ্লাই কোম্পানিতে। সাপ্লাই কোম্পানি মানে হচ্ছে তারা অযথাই একটা কোম্পানি তৈরি করে রাখছে, আপনি ওইখানে যাবেন, ওরা যদি কাজের ব্যবস্থা কইরা দিতে পারে তাহলে দিবে, নাইলে তারা ওইখানে আপনারা বসায় রাখবে। মানে এদের ব্যবসায়ী এটা, লুক নিয়ে যাওয়া। এরকম যাইতে পারতেছে তবু 1%, আর বাকি যারা আছে এগুলো সবই বর্তমানে প্রতারণা চলতেছে। ইউরোপে যাদের যাওয়ার স্বপ্ন আছে তারা অন্য অন্য দেশ ট্রাই করতে পারেন। ইতালিতে ভিসা হয়, এটা ঠিক আছে, ইতালিতে ভিসা হয়। ইতালি ব্যতীত ইউরোপের বর্তমানের ওই রকম কোনো দেশে ভিসা হচ্ছে না, এগুলা সব প্রতারণা চলতেছে। রোমানিয়াও গেছে, রোমানিয়া টুকটাক ২-৪টা গেছে, কিন্তু আপাতত সব জায়গাতে বন্ধ আছে, কারণ বাংলাদেশের অবস্থা টোটালি অনেক খারাপ। বাংলাদেশের পাসপোর্টের অবস্থা, বাংলাদেশে আমরা যারা আছি তাদের অবস্থা খুবই খারাপ, তাদেরকে কেউ কাজ দিতে চাচ্ছে না। এবং যারা এজেন্সি যারা আছে এগুলাতে যারা করতেছে, মানে এগুলা যারা বলতেছে এগুলা সব প্রতারণা করতেছে। বাংলাদেশ থেকে এখন শুধু যাওয়া যাচ্ছে, আপনার মনে করেন সৌদিতে ভিসা হচ্ছে, প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে, যার কারণে অনেকে কাজ পাচ্ছে না সৌদিতে। আর দ্বিতীয়ত ভিসা হচ্ছে আপনার কাতারে। কাতারের জন্য যারা টাকা নিতেছে তারা পাঠাইতে পারবে, সৌদির জন্য যারা টাকা নিতেছে তারা পাঠাইতে পারবে। কাজ পাবেন কিনা সেটা শিওর না, কষ্ট করতে হবে। কাজ তো পাবেনই, তবে কষ্ট করতে হবে ২-৪-৬ মাস কষ্ট করার পরে যদি আপনি একটা লাইনে পড়তে পারেন। তারপরে বর্তমানে ভিসা হচ্ছে আপনার সিঙ্গাপুরে ভিসা হচ্ছে, তারপর বর্তমানে মালদ্বীপে ভিসা হচ্ছে, কিছু ভিসা মালদ্বীপেও হচ্ছে। তো এই কয়েকটা দেশে ভিসা হচ্ছে, বাট ইউরোপের যে দেশগুলো এগুলাতে ভিসা হচ্ছে না। অযথা বই এবং টাকা জমা দিবেন না, এটা দেওয়া মানে প্রতারণার শিকার। আর যদিও বা টাকা জমা দেন, বাংলাদেশের লাইসেন্স প্রাপ্ত যে এজেন্সিগুলো আছে একটু যদি নিচে যাচাই করেন, এটা আপনাকে যাচাই করতে হবে, আপনাকে খুঁজতে হবে। বাংলাদেশে বর্তমানে লাইসেন্স প্রাপ্ত যে এজেন্সিগুলো আছে, কে কে আছে, তাদের মেয়াদ আছে কিনা, তারা এর আগে এই দেশ নিয়ে কাজ করছে কিনা, এই জিনিসগুলা আপনি দূর থেকে আগে পর্যালোচনা করবেন। তাদের অফিসে যাবেন, বসে থাকবেন, তারা কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতেছে সেই জিনিসগুলা খেয়াল করবেন। মানে এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে যে না, এরা ভালো। এরা কয়েকটাতে গেলেন, যারা যাদের লাইসেন্স আছে বর্তমানে পাঠাচ্ছে সার্বিয়াতে, গেলেন, দেখলেন, যাকে ভালো মনে হলো তখন আপনি বই জমা দিবেন এবং চুক্তির মাধ্যমে, স্ট্যাম্পের মাধ্যমে বই জমা দিবেন। ইনশাল্লাহ যদি হয় হতে পারে, তবে এটা খুব রেয়ার। এখন এই সুযোগটা নাই, তবে সামনে ভবিষ্যতে হয়তো বা চালু হইতে পারে। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটা নতুন। আমি ইনশাআল্লাহ সামনে অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন এবং আপনার মতামতটা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আপনার যদি কোনো কিছু বলার থাকে, নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে বলে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।